হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আমি সৌমিতা, সৌমি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ভিডিওটা হচ্ছে মনসা পুজোর পরের দিনকার ভিডিও। হ্যাঁ, একটু আপলোড করতে লেট হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। একটু প্রবলেম আর একটুখানি কাজকর্ম ছিল বাড়িতে, সেই কারণে কিন্তু আপলোড করতে একটু লেট হয়ে গেল। আর পরের দিন সকালবেলা উঠে কিন্তু একটু স্নান টান সেরে নিলাম। আর সকাল সকালে স্নানটা খুবই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, কারণ হচ্ছে এখানে আমাদের একটু মায়ের পুজো দিয়ে তারপরে কিন্তু মায়ের আসনটা আমাদের তুলে ফেলতে হবে, কারণ আমাদের একটা দিনই রাখে এই আসন। তাই জন্য এই যে পুজোটা করে নিলাম, সেরে শুনে নিলাম, তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিতে। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর কালকে সত্যি ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর মাম্মাম দেখো এখানে আঁকা টাকা করছে, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা বসে গেলাম খেতে। চা মুড়ি দিদা করেছিল, সেই চা মুড়িটা এখন খেয়ে নিচ্ছিলাম। চা মুড়ি খেয়ে কিন্তু অনেক 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 কাজ আছে, কারণ মা বাবা কিন্তু বাড়িতে নেই, তোমরা আগেই জেনে গেছো। সেই সব কিছু কিন্তু আমাকে একা হাতে সামলাতে হবে। তারপরে যে পুজো দিয়েছিলাম মানে খালি মুখে, মানে হচ্ছে স্নান টান করে কিছু মুখে না দিয়ে তো আর ফলটা খাওয়া যায় না। তাই আগে একটু চা মুড়িটা খেয়ে নিলাম, তারপরে কিন্তু ফল প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে ভাইকে দিয়ে আনা করেছিলাম মাংস। আজকে মাংসটা একটু কিন্তু অন্যরকমভাবে রান্না করবো, মানে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। তাই কিন্তু এই কাজকর্মে লেগে গেছে ভালো করে, যাতে চিকেনটা আমি ধুয়ে নিতে পারি। আর একটু অন্যরকম বলতে মানে সত্যি একটু অন্যরকম। আগেকার দিনে সবাই কিন্তু আগেকার দিনে সবাই একটু মানে কুচিয়ে কুচিয়ে কুচানো জিনিস দিয়েই কিন্তু ম্যারিনেটটা করে রাখতো, একটুখানি মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করতো। আর আমি সেরকমই করব, কিন্তু আমি এটা পেস্ট করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে যা যা লাগে সব কিছু কিন্তু আমি একবারে পেস্ট করে দিয়েছি। আর এটা তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, তেল, সব কিছু দিয়েই কিন্তু আমি ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিন্তু একটু রেখে দেবো। আর এইটা একটু অন্যরকমভাবে করার মানে যে মানে এরকমভাবে রান্না করলে কিন্তু সত্যিই খুব দারুণ লাগে খেতে। তো ভাবলাম একটু অন্যরকমভাবেই রান্না করা যাক, তাই জন্য কিন্তু একটু অন্যরকমভাবেই এই রান্নাটা করছি। আর তোমাদের কার কার এরকমভাবে মাংস রান্নাটা করলে ভালো লাগে? আমার তো মনে হয় সবারই এইরকম, মানে মাংস জিনিসটা যেমনভাবে একটু সুন্দর রান্না করতে পারলেই কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর আজকেই কিন্তু আমি এই রকম নর্মালভাবেই মাংসটা রান্না করছি, অন্যরকমভাবে। অন্য সময় অন্য রকমভাবে করি, কিন্তু আজকে ভাবলাম একটু মাখিয়ে টাখিয়ে নিয়ে একটু করা যাক। আর বেশিরভাগ আমি কিন্তু এরকম মাখিয়ে নিয়ে রান্নাটা করি না। বেশিরভাগ আমি ভেজে, মানে মাংসটা ভেজে মশলাগুলো ভালো করে করে তারপরে রান্নাটা করি। তো এই দেখো পুরোপুরি আমার মাখানোটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। একটুখানির জন্য আমি রেস্টে রেখে দেবো, তারপরেই কিন্তু আমার মাংসটা রান্না করতে হবে। আর তার আগে কিন্তু ওই যে আমরা মাংস খাবো, দিদা তো মাংস খায় না, তাই জন্য দিদার জন্য ইলিশ মাছ করা হচ্ছে। ইলিশ মাছ আর মানে রান্নাটা করা হবে, এটা হচ্ছে দিদার জন্য। আর ইলিশ মাছটা করব আর আলু আর কচু দিয়ে। দিদা কিন্তু এটাই বেশি ভালোবাসে খেতে। আর এখানে হচ্ছে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে টমেটো কুচিও করে নিয়েছি আগে। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত ছাড়া তো পুরো কমপ্লিট হবেই না খাওয়া দাওয়া। তো এখানে কিন্তু আমি রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি। অনেক কাজকর্ম, অনেক ব্যস্ত আমি, কারণ আজকে মনে হচ্ছে মানে আমারই সংসার। অন্য সময় মনে হয় যে না, মাও তো আছে, আমার কিছু করা লাগবে না, আরে মা তো আছে। কিন্তু আজকে মনে হচ্ছে পুরো মানে আমার সংসার, নিজের, মানে নিজেকে সব কিছু করতে হবে, একটা অন্যরকম একটা ফিল হচ্ছে। তারপরে যে মাছ তো রান্না আমার হয়ে গেছে, পরে দেখাচ্ছি কেমন কি হয়েছে। এখানে কিন্তু মাংসটা রান্না করছি। এখানে কিন্তু আমি শুধু ফোড়ন মানে তেজপাতাই দিলাম তেলের ওপর, তারপরে কিন্তু দিয়ে দিলাম মানে হচ্ছে পেঁয়াজ কুচিটা, কারণ মানে পেঁয়াজ কুচিটা কিন্তু অল্পই দিয়েছে। আর এখানে কিন্তু আমি জিরে বা কিছু বলো, আমি কোনো কিছু ফোড়ন দিইনি। আর তারপরে কিন্তু পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম টমেটো কুচিটা একটুখানি নরম একটুখানি হালকা হালকা ভাজা হলেই কিন্তু দিয়ে দেবো পুরো মাংস, যেটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, সেই মাংসটা আমি পুরোপুরি দিয়ে দেবো। আর এইরকমভাবে রান্না করলে আমার সত্যিই খুব ভালো লাগে। হ্যাঁ, আর মাঝখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে হচ্ছে একটুখানি নাড়াচাড়া করলে না একটু ভালো তাড়াতাড়ি মানে টমেটোটা একটু গলে যায়। তো তাই জন্য আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দেখো আমি এবার মাংসটা আমি দিয়ে দেবো।
আর সত্যি বলতে কি এরকম করে রান্না করলে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার এরকম ভালো লাগে। আর প্রতিনিয়ত কিন্তু বেশিরভাগ সময় সবাই এরকমভাবেই রান্নাটা করে, আমরাও ছোটোবেলা থেকে এরকমভাবে রান্নাটাই খেয়ে এসেছি বেশিরভাগ। আর এখানে তো আমরা পেস্ট করে দিচ্ছি, আগেকার দিনও পেস্ট করেও দিত, আবার কিন্তু কুচিয়েও দিত। আর এই সব রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগতো। আর এই যে এখন কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দেবো, যাতে মাংসটা ভালোভাবে আমরা মানে হচ্ছে একটুখানি নরম হয়ে যায়, ভালো করে কষানো হয়ে যায়। আর এই দিকে দেখো আমার কিন্তু হচ্ছে মাংসটা একদম কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো মাংসটা কষানো হয়ে গেছে। আর এই যে তেলটাও কিন্তু হালকা হালকা ছেড়ে দিয়েছি, এটাই কিন্তু বেশি তেল দেওয়া লাগে না। আর আমি ওপর তো আগেই হচ্ছে ম্যারিনেট করার সময় তেল দিয়ে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু আর বেশি তেল দিই না। দেখো উপরে কিন্তু তেলটা অনেকটাই ছেড়েছে। আর এখানে কিন্তু আমি টক দই ইউজ করিনি, তোমরা চাইলে টক দইটা ইউজ করতে পারো, সেটাতে ভালো লাগে, কিন্তু আমি ইউজ করিনি। আমার মনে হলো নর্মাল করে করলেই ভালো লাগবে। তো আমার রান্নাতে একদম পুরোপুরি কমপ্লিট। এই যে দিদার মাছের তরকারি হয়ে গেছে, আর এখানে আমাদের চিকেনটা হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তারপরে কিন্তু চলে গেলাম মাম্মামের ডান্স ক্লাসে, কেননা মাম্মামের ডান্স ছিল। আর মাম্মাম দেখো ওখানে গিয়ে কত ছুটাছুটি করছে, কত আনন্দ। আর এই যে দিদির এই ঘরটা বেশ অন্যরকমভাবে এবার ডেকোরেশনটা করেছে। কেমন লাগলো ভিডিওটা জানিও। তো চলো তোমরা সবাই অনেক ভালো থাকো। নেক্সট ভিডিও